হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আর কোনো ব্লগ নিয়ে আসিনি। আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমাদের সকলের কাছে খুবই হেল্পফুল। বিশেষ করে ছোট বাচ্চার মায়েদের ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, খাওয়া কমে যাচ্ছে, যার ফলে তারা সঠিক নিউট্রিশন পায় না। আজ এই বিষয়ে ভিডিওটা নিয়ে এসেছি। তার আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে কি নিয়েছি সেটা দেখিয়ে দিই, তারপরে তার গুণাগুণ সম্পর্কে কিছু আলোচনা করব, তারপর বানানোর পদ্ধতি দেখাবো। নিয়েছি কর্নফ্লেক্স, সুজি, চিঁড়ে আর কাজু বাদাম। কাজু নিয়েছি 30 গ্রামের মতো, চিঁড়ে নেব 200 গ্রাম, কর্নফ্লেক্স নিয়েছি 100 গ্রাম, সুজি নেব 100 গ্রাম। প্রথমে আলোচনা করছি চিড়ার বিষয়। চিড়া আমাদের খুবই প্রচলিত খাদ্য। পেট ঠান্ডা করতে, জলের অভাব পূরণ করতে এবং একই সাথে খিদে পেটে চিড়ার গুরুত্ব অপরিসীম। চিড়াতে আঁশের পরিমাণ কম থাকে, যা ডায়রিয়া, আলসারেটিভ কোলাইটিস রোগ প্রতিরোধের উপকারিতা অনেক। এরপর আসছি কর্নফ্লেক্সের বিষয় নিয়ে। কর্নফ্লেক্স বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। প্রতি 100 গ্রাম কর্নফ্লেক্সে টোটাল এনার্জি 400 ক্যালোরি থাকে। এটা একটা হাই ক্যালোরিযুক্ত খাবার। বাচ্চার ওজন যদি কম হয়ে থাকে, এক্ষেত্রে এর ডায়েটে কর্নফ্লেক্স অ্যাড করা যেতে পারে। দৈহিক বিকাশে সহায়তা করে। কর্নফ্লেক্সে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ, ব্রেন ডেভেলপমেন্ট করে, স্নায়ু ও মস্তিষ্কের বিকাশের খুবই ভালো কাজ করে। কর্নফ্লেক্সে উপযুক্ত মাত্রায় আয়রন থাকে, যেটা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এবারে আসছি কাজু বাদামের বিষয়। কাজু বাদাম তো খেতে খুবই ভালো লাগে, সেরকমই কাজু বাদামের কটি গুণ থাকে। কাজু বাদাম খেলে হৃৎপিণ্ড ভালো থাকে। আসলে কাজু বাদামে কিছু গড় ফ্যাট থাকে, তাই এটা খেলে হৃদয় থাকবে সতেজ। কাজু বাদামে অনেকটা পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, এতে বাচ্চাদের শরীরের হাড় মজবুত থাকবে। কাজুতে চোখ ও দৃষ্টিশক্তি ভালো থাকবে। কাজু বাদাম খেলে রক্ত শুদ্ধ থাকে আর অ্যানিমিয়া হওয়ারও ভয় থাকে না। কাজু বাদাম খেলে ওজনের সঠিক ভারসাম্য বজায় থাকে। এরপর আসছি সুজির বিষয়। সুজিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, আয়রন এবং ম্যাগনেসিয়াম, যা বাচ্চাদের পেটকে ভরা রাখতে অনেক সাহায্য করে। এরপর বলছি তালমিছরির বিষয়। তালমিছরি নামটি সকলের কাছেই খুবই পরিচিত। আয়ুর্বেদিক ঔষধ হিসাবে বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে সর্দি কাশির জন্য তালমিছরির প্রত্যেকেই আমরা কম বেশি খেয়ে থাকি। বাচ্চাদের ক্ষেত্রে তালমিছরি অনেক উপকার। আজ যেই বাচ্চাদের খাবারটা তৈরি করছি, সেটা মিষ্টি করতে চিনির বদলে তালমিছরি অ্যাড করলে ভালো। প্রথমে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে 200 গ্রাম চিড়েকে গুঁড়ো করে নেব। দেখো ঠিক এইভাবে হবে। একই সাথে আমি 30 গ্রাম কাজুকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি 100 গ্রাম কর্নফ্লেক্স নিয়ে সেটাকেও গুঁড়ো করে নেব। ভিডিওটা করছি আমি, আমার হাজব্যান্ড এই মিক্সচারগুলো বানাচ্ছে। 3টে উপকরণ ভালোভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এরপর 3টি উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। দানা দানা হয়ে থাকলে হাতের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপরে আমি 100 গ্রাম সুজিটাকে নিয়ে নেব। নিয়ে আবারও ভালো করে 4টে উপকরণ মিক্সড করে একটা চালনিতে চেলে নিতে হবে। চালার পরেও যেগুলো বেঁচে থাকবে সেগুলো আবার গ্রাইন্ডারে ঘুরিয়ে আবার চালতে হবে। এরকম 3 বার করে নিলে খাবারটা একদম মিহি হয়ে যাবে।
দেখো ঠিক এই রকম হবে। এরপর লো আঁচে 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে হবে এই কারণেই, কারণ এটা স্টোর করে রাখতে হবে। ভেজে রাখলে দলা পাকিয়ে গুটলে হয়ে যায় না, তাই 4 থেকে 5 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা জায়গায় স্টোর করে রাখতে পারবে। এই খাবারটা 2 থেকে 6 বছরের বাচ্চাদের খাওয়ানো যাবে। এই পাউডারটা দুধের সাথে 2 চামচ নিয়ে সামান্য তাল মিছরি মিশিয়ে খাওয়াবে, খুব উপকার। এখন আমার কাছে তাল মিছরি নেই, তাই চিনি মিশিয়ে খাওয়াচ্ছি। এরকম একটা চামচ নেবে, 2 চামচ পাউডার নিতে হবে, কারণ এটা ফুলবে আরও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। তোমাদের একটা লাইক আমার ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।